আসসালামাইকুম। রিশাদ হোসেনের সব থেকে ফেভারিট বলার হচ্ছে ওয়ানেন্দু হাসারাঙ্গা। কেন শ্রীলঙ্কার সেই ক্যাপ্টেন কেন এত প্রিয়, সেটা হচ্ছে আপনার ওয়ানেন্দু হাসারাঙ্গাকে পেলে আপনার রিশাদ হোসেন এত ফর্মে ফিরে যায়, মনে হচ্ছে ক্রিস গেইল ওয়ানেন্দু হাসারাঙ্গার সামনে ব্যাটিং করতেছে। সো ব্যাপারটা হচ্ছে রিশাদ হোসেনের ফেভারিট একটা বলার হচ্ছে হাসারাঙ্গা। কেননা আপনার এর আগে দেখেছেন হাসারাঙ্গার বলে রিশাদ হোসেন যেভাবে ছক্কাগুলো মারছিল, ভাই বিশ্বাস করেন একটা দেখার মতো। সো ফর্মে ফেরার জন্য হাসারাঙ্গার বলে যথেষ্ট ছিল সেই রিশাদ হোসেন। তো এখন রিশাদ হোসেন নিয়ে একটা কথা বলি, রিশাদ হোসেন হচ্ছে রাশিদ খানের মতো বলার এবং রাশিদ খানের মতো ব্যাটিংও কিন্তু করে থাকে। রিশাদ হোসেনের মূলত ব্যাটিংটা আমরা সবাই দেখেছি, তিনি তার ক্যাপাবিলিটি কি, তার কোথায় স্ট্রং জোন সবাই আমরা জানি। সেটা হচ্ছে আপনার বোলিং এর ক্ষেত্রে তাকে আমরা প্রথমে বলার হিসেবে মানব। বাংলাদেশের লেগ স্পিনার ভাই যে কতটা অভাব, কতটা মানে ভুগাইছে আমাদেরকে, সেটা আপনার রিশাদ হোসেনকে এইবার না দেখলে বুঝবেন না। একটা লেগ স্পিনার সবসময় আপনাকে রান দিবে রান দিবে রান দিবে, কিন্তু সেই ভাইটাল উইকেটটি আপনাকে কিন্তু এনে দিবে। একাই কিন্তু প্রত্যেকটা লেগ স্পিনার একাই কিন্তু অপোনেন্ট আপনার দলে যারা থাকে তাদেরকে ধসিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। সো রিশাদ হোসেনও তার ব্যতিক্রম নয়। এখন রিশাদ হোসেন এই ওয়ার্ল্ড কাপে শ্রীলঙ্কার এগেনস্টে কেমন তার পারফরমেন্স করবে সেটাই হচ্ছে দেখার পালা। আমি পার্সোনাল ফিল করি রিশাদ হোসেন 2 উইকেট পাবে। আমি পার্সোনালি ফিল করি, আমার এটা মত। আপনি কি মনে করেন রিশাদ হোসেন কয় উইকেট পাবে? প্লিজ কমেন্টে জানিয়ে দেন। আর হ্যাঁ, বাংলাদেশ জিতবে নাকি শ্রীলঙ্কা জিতবে আপনার ফোনের চার্জ অনুযায়ী প্লিজ কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।